বন্ধুরা, স্বাগতম আপনাদের মুভির দুনিয়ায়। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাজিক এবং অ্যাডভেঞ্চারে ভরা অসাধারণ কিছু মুভি, যেগুলো দেখলে আপনাদের মনে হতে লাগবে যে আপনারা জাদুর দুনিয়ায় ঢুকে পড়েছেন। এবং এই মুভিগুলো দেখলে আপনারা অনেক আনন্দ এবং মজাও পাবেন। তো আর দেরি না করে চলুন জানি মুভিগুলো সম্পর্কে। আমাদের লিস্টের প্রথম মুভি হলো অ্যাবিগেল। এই মুভিটা এসেছে 2019 সালে। এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে একটি শহরের, যেখানে একটি ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়েছিল, যার কারণে পুরো শহর বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর গল্পটি ফোকাস করে অ্যাবিগেল নামের একটি মেয়ের উপর, যার বাবা ওই মহামারীর কারণে কোথাও হারিয়ে গেছে। কিন্তু অ্যাবিগেল তার বাবাকে খুঁজতে বেরিয়েছে। তখন সে জানতে পারে ওই শহরের একটি ভয়ঙ্কর রহস্য সম্পর্কে, যে শহরে কোনো মহামারী আসেনি, বরং শহরে কিছু লোকদের কাছে জাদুই শক্তি ছিল। এবং এখানকার সরকার এমন লোকদের বিপদ মনে করে তাদেরকে বন্দি করে মেরে ফেলতো। এবং অ্যাবিগেলের বাবার কাছেও কিছু জাদুই শক্তি ছিল, যার কারণে অ্যাবিগেলও তার বাবার কাছ থেকে কিছু জাদুই শক্তি পেয়েছে। এবং যখন সরকার এই ব্যাপারে জানতে পারে, তখন তারা অ্যাবিগেলকে মারার চেষ্টা করে। এখন অ্যাবিগেল তার জীবন বাঁচানোর সাথে সাথে তার বাবাকে কি খুঁজে বের করতে পারবে? জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভির IMDb রেটিং 4.8 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো অ্যারাগন। এই মুভিটা এসেছে 2006 সালে। এটা একটা ফ্যামিলি ফ্যান্টাসি মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে অ্যারাগন নামের একটি ছেলের, যে সাধারণ একজন কৃষকের ছেলে, এবং সে একটি জাদুকরী সাম্রাজ্যে বাস করে, যেখানকার রাজা মানুষদের উপর অনেক অত্যাচার করে এবং সব ড্রাগন রাইডারদের মেরে ফেলেছে, যারা মানুষদেরকে রক্ষা করত। কিন্তু একদিন অ্যারাগন জঙ্গলে একটি ডিম পায়, যেটা সে তার বাড়িতে নিয়ে আসে, এবং ওখান থেকে বের হয় একটি ড্রাগনের বাচ্চা। তখন অ্যারাগন জানতে পারে যে তাকে ড্রাগন রাইডার হিসেবে বেছে নেওয়া হয়েছে, এবং তাকে এই সাম্রাজ্যকে ওই নিষ্ঠুর রাজার হাত থেকে বাঁচাতে হবে। কিন্তু রাজার কাছে আছে কালো জাদু শক্তি সম্পূর্ণ সৈন্য। এখন শেষ পর্যন্ত অ্যারাগন কি ওই রাজাকে হারিয়ে ওই সাম্রাজ্যকে মুক্ত করতে পারবে? জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভির IMDb রেটিং 5.1 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো সিলভার অ্যান্ড দ্য বুক অফ ড্রিমস। এই মুভিটা এসেছে 2023 সালে। এটা একটা ফ্যান্টাসি থ্রিলার মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে লিভ নামের একটি মেয়ের, যাকে তার বন্ধু একটি রহস্যময় রিচুয়ালের জন্য আমন্ত্রণ করে, কারণ তার কাছে একটি রহস্যময় বই চলে এসেছে, যার নাম বুক অফ ড্রিমস, যেখানে স্বপ্ন নিয়ন্ত্রণ এবং ইচ্ছা পূরণের কিছু রিচুয়াল লেখা আছে, যার সাহায্যে তারা অন্যদের স্বপ্নে যেতে পারে এবং সবকিছু দেখতে পারে। লিভও এই রিচুয়ালে যোগ দেয়, যাতে সে তার সব ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন তার ভালো স্বপ্নের সাথে সাথে খারাপ স্বপ্নও বাস্তব হতে শুরু করে। এখন তারা এসব কিছু থেকে কিভাবে বাঁচবে, জানার জন্য আপনাকে দেখতে হবে এই মুভির IMDb রেটিং 5.5 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো ইওর হাইনেস। মুভিটা এসেছে 2011 সালে। এটি একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি কমেডি মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে দুই ভাইয়ের, যাদের একজনের নাম থেসিয়াস এবং আরেকজনের নাম ফেবিয়াস। ফেবিয়াস একজন বীর যোদ্ধা এবং ওর কাহিনী খুবই বিখ্যাত, কিন্তু তার ভাই থেসিয়াস একদম অকাজের এবং অলস। কিন্তু একদিন একজন ভয়ঙ্কর জাদুকর ফেবিয়াসের গার্লফ্রেন্ডকে বলি দেওয়ার জন্য তুলে নিয়ে যায়, যাতে সে তাকে মেরে অমর হতে পারে এবং তার শক্তি বাড়াতে পারে। এতে দুই ভাই তাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে, যেখানে এই দুই ভাইকে অনেক ভয়ঙ্কর জাদুকরী প্রাণী এবং দানবদের সাথে লড়তে হবে। এখন এই দুই ভাই কিভাবে ওইসব দানবদের সাথে লড়বে, আর শেষ পর্যন্ত কি ফেবিয়াস তার ভালোবাসাকে বাঁচাতে পারবে? জানার জন্য আপনাকে দেখতে হবে এই মুভির IMDb রেটিং 5.5 আউট অফ 10। আর হ্যাঁ, এই মুভি কিন্তু আপনারা পরিবারের সাথে দেখতে পারবেন না, কারণ এখানে রয়েছে অনেক নিউড সিন। আমাদের লিস্টের পরবর্তী মুভি হলো দ্য উইজার্ড অফ দ্য এমারেল্ড সিটি। এই মুভিটা এসেছে 2024 সালে। এটা একটা অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে ছোট একটা মেয়ের, যে তার কুকুরের সাথে ক্যানসাস নামক একটি শহরে থাকে। কিন্তু একদিন একটি ঝড় এসে তাদের ঘরসহ তাদেরকে উড়িয়ে নিয়ে যায় একটি জাদুকরী দুনিয়ায়, যেখানে মেয়েটি একজন ভালো ডাইনি পায়, যে তাকে এমারেল্ড নামের একটি শহরে যেতে বলে, যেখানে একজন ভালো জাদুকর থাকে, যে তাকে তার বাড়িতে ফিরিয়ে দিতে পারবে। পথে মেয়েটির 3জন বন্ধু জুটে: একটি খড়ের পুতুল যার মস্তিষ্ক প্রয়োজন, একটি রোবট যার হৃদয় প্রয়োজন কারণ তার মধ্যে কোনো অনুভূতি নেই, এবং একটি ভয়ঙ্কর দেখতে কিন্তু ভীতু সিংহ। এখন এরা 3জন তাদের প্রয়োজনীয় জিনিস কি পাবে, এবং মেয়েটা কি ওই জাদুকরী দুনিয়া থেকে তার দুনিয়ায় ফেরত আসতে পারবে? জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভির IMDb রেটিং 5.7 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো দ্য হাউস উইথ এ ক্লকস ইন ইট ওয়ালস। You can't do this alone. I can help you. You want to see some real magic? I'll show you.
এই মুভিটা এসেছে 2018 সালে। এটা একটা ফ্যামিলি হরর মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে লুইস নামের একটি ছেলের, যে তার মা বাবার মৃত্যুর পর তার আঙ্কেলের সাথে থাকতে তার বাড়িতে আসে। কিন্তু শীঘ্রই লুইস জানতে পারে যে তার আঙ্কেল একজন জাদুকর, এবং যে বাড়িতে সে থাকতে এসেছে সেই বাড়ির প্রতিটি জিনিসে রয়েছে জাদু। কিন্তু সেই বাড়ির কোথাও লুকিয়ে আছে একটি রহস্যময় জাদুকরী ঘড়ি, যার ভিতরে আটকা ছিল আইজ্যাক নামের একটি ভয়ঙ্কর দানব। কিন্তু লুইস ভুলবশত তাকে মুক্ত করে দেয়। যে রহস্যময় ঘড়ির সাহায্যে এখন পুরো পৃথিবীকে ধ্বংস করে ফেলতে চায়। এখন লুইস এবং তার আঙ্কেল কি রহস্যময় ঘড়ি খুঁজে আইজ্যাককে থামাতে পারবে? জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভিটার আইএমডিবি রেটিং 6.1 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো দ্য সোর্সিয়াস অ্যাপ্রেন্টিস। এই মুভিটা এসেছে 2010 সালে। এটি একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে কিছু ভালো এবং কিছু খারাপ জাদুকরের, যেখানে খারাপ জাদুকররা একটি মন্ত্র খুঁজছে যেটার দ্বারা তারা মৃত মানুষদেরকে জীবিত করতে চায়। কিন্তু ভালো জাদুকররা তা একেবারেই চায় না। কিন্তু খারাপ জাদুকররা কোনোভাবে সেই মন্ত্রটা পেয়ে যায় এবং তারা পৃথিবীর জন্য বড় বিপদ হয়ে দাঁড়ায়, কারণ তারা মৃত মানুষ সহ সকল মৃত জিনিসকে জীবিত করে তুলেছে, যেটা এখন পুরোপুরি প্রকৃতির বিরুদ্ধে। এখন ভালো জাদুকররা এই ধ্বংস কি থামাতে পারবে, নাকি খারাপ জাদুকরদের কাছে হেরে যাবে? জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভির আইএমডিবি রেটিং 6.1 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো ডনজন অ্যান্ড ড্রাগনস হনার অ্যামং থিভস। এই মুভিটা এসেছে 2023 সালে। এটা একটা ফ্যান্টাসি অ্যাকশন মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে চোরদের একটি দলের, যারা দুর্লভ এবং জাদুকরী জিনিস চুরি করে, এবং এবার তারা একটি রহস্যময় আর্কের কথা জানতে পারে। বলা হয় যে এই আর্কের সাহায্যে মৃত মানুষকেও নাকি জীবিত করা যায়, এবং এইসব চোর সেই আর্ক খুঁজতে অ্যাডভেঞ্চার যাত্রায় বের হয়, এবং তাদের সাথে যোগ দেয় আমাদের মুভির হিরো। কারণ আমাদের হিরোর স্ত্রী মারা গেছে এবং সে যে কোনো মূল্যে তার স্ত্রীকে জীবিত করতে চায়। এমন অবস্থায় তাদের কি সমস্যার সম্মুখীন হতে হয়, আর শেষ পর্যন্ত কি আমাদের হিরো তার স্ত্রীকে জীবিত করতে পারবে? জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভির আইএমডিবি রেটিং 7.2 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি একটি অ্যানিমেটেড মুভি, যার নাম হলো এনকান্টো। Even in our darkest moments, there's light. এই মুভিটা এসেছে 2021 সালে। এটি একটি ফ্যামিলি ফ্যান্টাসি মুভি। এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে একটি কলম্বিয়ান পরিবারের, যার প্রতিটি সদস্যের কোনো না কোনো জাদুকরী সুপার পাওয়ার রয়েছে, এবং যে বাড়িতে এই পরিবার থাকে সেই বাড়িরও নিজের ম্যাজিক্যাল পাওয়ার আছে, যার কারণে তাকে কোনোদিন ভাঙতে পারা যায় না। কিন্তু এই পরিবারের একটি মেয়ে আছে যার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই, যার কারণে পরিবারের কেউই তাকে বেশি একটা সম্মান দেয় না এবং সে সবসময় দুঃখী থাকে। কিন্তু একদিন এই পরিবারের সবার এবং এই বাড়ির ম্যাজিক্যাল পাওয়ার ধীরে ধীরে শেষ হতে থাকে, যার ফলে তাদের বাড়িও পুরোপুরিভাবে ধ্বংস হতে শুরু করে। কিন্তু এই বাড়িকে শুধুমাত্র সেই মেয়েটি বাঁচাতে পারবে, যার কাছে কিনা কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই। এখন ওই মেয়েটা এই বাড়িকে কিভাবে বাঁচাতে পারবে কি পারবে না, জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভির আইএমডিবি রেটিং 7.2 আউট অফ 10। তো আমাদের শেষের মুভি হলো এ মনস্টার কলস। এই মুভিটা এসেছে 2016 সালে। এটি একটি ফ্যান্টাসি ফ্যামিলি মুভি। এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে একটি ছোট্ট ছেলের, যার মা একটি ভয়ঙ্কর রোগে ভুগছে এবং তারা বাড়িতে একা একা থাকে, কারণ তার বাবা তাদেরকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। এবং এই ছেলেকে স্কুলে অনেক বুলিও করা হয়, যার কারণে সে খুবই দুঃখী থাকে। কিন্তু গল্পের টুইস্ট তখন আসে যখন সেই ছেলের বাড়ির কাছে থাকা একটি বিশাল গাছ জীবিত হয়ে দানবে পরিণত হয়, যে শতাব্দী ধরে সেখানে পড়েছিল। এই গাছটি ছেলেকে বলে যে আমি প্রতিদিন তোমার কাছে আসবো এবং তোমাকে 3টি গল্প বলবো, এবং এর বদলে 4র্থ গল্পটি তোমার কাছ থেকে শুনবো। এখন এই সব কিছুর পিছনের কারণ কি এবং এই ছেলের সাথে কি হয় তা জানার জন্য আপনাকে দেখতে হবে এই মুভি। বন্ধুরা, একবার হলেও এই মুভিটা দেখবেন। এটা ফিল করতে পারলে আপনাদের জীবন বদলে যাবে। মুভিটার আইএমডিবি রেটিং 7.4 আউট অফ 10। আর যদি আপনারা এই মুভিগুলো দেখতে চান তাহলে চলে যেতে হবে আমাদের বাড়িতে থাকা টেলিগ্রাম চ্যানেলে, যেখানে গিয়ে এই মুভিগুলোর নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা, 2-3টা মুভি হয়তো আপনাদের ইংলিশে দেখতে হতে পারে, কারণ ওগুলো আমি হিন্দিতে পাইনি। তো দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বাই।